পুলিশের এক্সিকিউটিভ পদে আবেদনপত্র কিন্তু চলছে। গতবার আবেদনপত্র জমা দেওয়ার পর বাতিল হয়ে যায় সেই পরীক্ষাপত্র, কিন্তু এবার আবার কিন্তু শুরু হয়ে গেছে নিয়োগ পর্ব। দেখা যাচ্ছে যে 20 তারিখ পর্যন্ত প্রত্যেকটি থানায় চলছে আবেদন জমা দেওয়ার পর্ব। উদয়পুর রাধাকিশোরপুর থানার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে চাকুরি প্রত্যাশীরা সকাল 10টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছেন। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে ফর্ম জমা দেওয়ার সময়, যেখানে সমস্ত কাগজপত্র এবং অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে কিন্তু থানায় যে যার নিকটবর্তী থানায় চলে যাচ্ছে এক্সিকিউটিভের ফর্ম জমা দিতে। প্রত্যেকটি থানায় লাইন তো দেখাই যাচ্ছে। উদয়পুরেও কিন্তু একই ছবি উঠে এলো। উদয়পুরের রাধাকিশোরপুর থানায় দেখা গেছে যে যুবক যুবতীদের অর্থাৎ চাকুরি প্রত্যাশীদের দীর্ঘ লাইন। কি বলছেন এই বিষয়ে থানার ওসি সঞ্জীব লস্কর, শোনাবো। আমাদের থানায় গত 4-5-2026 তারিখ থেকে স্পেশাল এক্সিকিউটিভস এর যারা অ্যাপ্লিকেন্ট তাদের ফর্ম জমা রাখা হচ্ছে এবং আজ পর্যন্ত প্রায় 1695টি ফর্ম জমা পড়েছে। আপনারা শুনলেন 6000-এর উপর কিন্তু ফর্ম জমা পড়ে গেছে। কোন থানায় দেখা যাচ্ছে যে 8000 ফর্ম, কোথায় থানায় দেখা যাচ্ছে যে 4000 ফর্মও কিন্তু জমা পড়ছে। অর্থাৎ চাকুরি প্রত্যাশীরা উৎসাহের সহকারে তারা ফর্ম জমা দিচ্ছেন। অন্যদিকে আরো এক চাকুরি প্রার্থী যুবক, তার বক্তব্য হচ্ছে যে সরকারি চাকরি পেতেই হবে। যদি সরকারি চাকরি না পায় তবে মেয়ের বাবারা, ভালো মেয়ে পেতে গেলে মেয়ের বাবারা বিয়ে দেবেন না সরকারি চাকরি ছাড়া। তাই সরকারি চাকরি পাওয়ার জন্যই তিনি লাইনে দাঁড়িয়েছেন। কি বলছে এই যুবক, শোনাবো। নমস্কার, আমার নাম জুটন ঘোষ। আমি মা বাবা বাসাতে এখানে একটা ইন্টারভিউ দিচ্ছি স্পেশাল এক্সিকিউটিভ। অ্যাকচুয়ালি আমি যদি একটা গভর্নমেন্ট জব পাই তাহলে আমার ফ্যামিলিতে কন্ট্রোল করতে পারবো, স্টেবল হইব আমার ফ্যামিলি, আমার তারা। তো আমি চাই যে এটা আমি অ্যাকসেপ্ট করি, যেটা আমি পারবো চেষ্টা করি, কিন্তু এরপরে যদি না এটা ভগবানের আসে ইচ্ছা। পরীক্ষা থেকে আমি প্রিপারেশন অলরেডি নিতে আসি এবং কম্পারেটিভ এনি আরো যে কোনো কম্পারেটিভ এক্সামের প্রিপারেশন নিতে আসি। চাকরি ছাড়া বিয়ে হচ্ছে না, কারণ মেয়ের বাবাদের তো এখন ডিমান্ডে গভর্নমেন্ট ছেলে লাগবে। বিজনেস করলেও কোনো ব্যাপার না, গভর্নমেন্ট চাকরি হলে তাদের মানে স্যাটিসফাই। এই পদক্ষেপকে আমি গ্রেটফুল থ্যাঙ্কস জানাই। অ্যাকচুয়ালি এখন যেভাবে মানে জবগুলি হচ্ছে একদম সুষ্ঠুভাবে হচ্ছে, আমি এটার জন্য আপনারা শুনলেন চাকরি প্রার্থীর বক্তব্য। তিনি বলছেন একদিকে নিয়োগ প্রক্রিয়া ঠিকঠাক ভাবে চলছে, অন্যদিকে ভালো মেয়ে যদি কপালে জোটাতে হয় তবে সরকারি চাকরি পকেটে থাকতে হবে। আর সরকারি চাকরি পাওয়ার জন্যই সে লাইনে দাঁড়িয়ে তার এক্সিকিউটিভের ফর্ম জমা দিয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।